বিভিন্ন জব পরীক্ষায় আসা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা বিভিন্ন জব পরীক্ষায় এসেছিল। এই জাতীয় অঙ্কগুলো কিভাবে অপশন দেখে উত্তর বের করা যায় সেই কৌশল জানবো আজকের ভিডিওতে। এই অঙ্কটিতে বলা হয়েছে যে বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেল সংখ্যা সমান হয়। আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দিয়ে দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে? এই অঙ্কটি আজকে আমরা যে কৌশলটা দেখাবো তা কোনো প্রকার অতিরিক্ত খাতা কলমের যে ঝামেলা তা প্রয়োজন নেই। শুধু এই অপশনগুলো থেকেই আমরা উত্তরটা বের করে চেষ্টা করব। তো বলা হয়েছে যে কি বাবুর কাছে কতটি মার্বেল আছে। এখানে অপশনে যে আমরা 4টা সংখ্যা দেখতে পাচ্ছি তা কিন্তু বাবুর মার্বেলের সংখ্যা। তো আমরা কি করব, পাশে একটু লিখে নেই যে বাবু, অর্থাৎ এই 4টাই কিন্তু বাবুর মার্বেলের সংখ্যা। এই 4টা অপশন যে কোনো একটা হবে। এরপর আমরা নিচে লিখব কি তপু। এখানে যদি আমরা তপু লিখি, তপুর মার্বেলের সংখ্যা কত? এই যে এখানে যে বলা হয়েছে বাবু এবং তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে 10টি মার্বেল দেয়, অর্থাৎ বাবু যদি তপুকে 10টি মার্বেল দেয় তখন সমান আসবে। তো এখানে এটা যদি 10টা বাদ দেয় আর দুটোর সংখ্যা সমান হবে কত আসলে? 70 আসলে। তো 90 থেকে 70, অর্থাৎ তপুর যদি 10টি মার্বেল থাকে আর বাবু যদি তার 90টা থেকে 10টা মার্বেল দেয় তাহলে কিন্তু দুটা সমান আসবে, অর্থাৎ 80 আসবে। তো এখন কথা হলো পরবর্তী শর্তে বলা হয়েছে যে কি এবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয়, অর্থাৎ তপু যদি 70টা থেকে 20টা মার্বেল যদি বাবুকে দেয় তাহলে কয়টা আসবে? 70 থেকে যদি 20 বাদ দেয় তাহলে থাকবে কত? 50। আর এখানে যদি 20 যোগ করি তাহলে আসবে কত? 110। 50 আর 110 এটা কিন্তু ডাবল হয়নি, অর্থাৎ তপু যদি 20টা মার্বেল বাবুকে দেয় তখন তপুর মার্বেলের সংখ্যা আর বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ আসবে। এটা কিন্তু দ্বিগুণ হয় নাই, অতএব এই সংখ্যাটা আমাদের এই অপশনটা বাদ। এরপর আমরা দেখি পরবর্তীতে যদি শুরুতেই বাবুর যদি 120টা মার্বেল থাকতো আর যদি 10টা যদি তপুকে দিত তাহলে তপুর মার্বেলের সংখ্যা থাকতো কত? 120। এখান থেকে যদি আমরা 20 বাদে তার আসে হতো 100। 120 থেকে যদি বাবু যদি 10টা মার্বেল তপুকে, অর্থাৎ যার 100 আছে তাকে 10টা দিলে কিন্তু দুটো সমান হয়ে আসবে। দ্বিতীয় শর্তে যদি আমরা 100 থেকে যদি 20টা মার্বেল, অর্থাৎ তপুর 100 থেকে যদি 20টা মার্বেল আমরা যদি বাবুকে দেই তাহলে এখানে আসবে কত? 100 যদি 20টা সরাই তাহলে এখানে আসবে কত? 80 আর এখানে 140। 80 এবং 140 এটা কিন্তু দ্বিগুণ আসলে হয় নাই। তৃতীয় শর্তে 110টা আছে, তাহলে যদি বাবুর 110টা মার্বেল থাকতো তাহলে তপুর থাকতো তো 20টা বাদে তাহলে আসবে কত? 90। কারণ এখানে যে কটা মার্বেল লেনদেন থাকবে তা ওই সংখ্যাগুলো কমে তারপর হিসাব করতে হবে। এখন 90 থেকে যদি আমরা 20 বাদ দেই, অর্থাৎ তপু 20টা মার্বেল বাবুকে দিবে। 90 থেকে 20 বাদে থাকবে তো 70। এখন এই 20টা মার্বেল যদি 120 সাথে যোগ করি তাহলে আসবে কত? 130। এটা কিন্তু দ্বিগুণ হয় নাই। 3টা অপশন কিন্তু আমরা টেস্ট করেছি। দ্বিতীয় যে শর্ত আছে শর্ত কিন্তু মিলে নাই। যেহেতু 3টা শর্ত মিলে নাই তাহলে অবশ্যই বাকিটা মিলে যাবে, অতএব সেটা হবে কাঙ্ক্ষিত উত্তর। তবু আমরা টেস্ট করে পুরোপুরি এটা প্রমাণ দেখার চেষ্টা করছি। 100 তাহলে এখানে তপুর মার্বেল আসবে 20টি। 100 থেকে যদি বাবু 10টা মার্বেল তপুকে যার 80টা আছে দিয়ে দেয় তাহলে দুটো কিন্তু 90 আসবে। এখন দ্বিতীয় শর্তে তো তপু যদি এখান থেকে 20টা মার্বেল, 80 থেকে 20টা মার্বেল যদি বাবুকে দেয় তাহলে এখানে আসবে কত? দিয়ে দিলে এখানে আসবে 60টা আর এখানে আসবে 120টা। 120টা আসবে। এখন কিন্তু যে বাবুর যে মার্বেল সংখ্যা আসলো, তপুর মার্বেলের সংখ্যা 60টা আর বাবুর মার্বেল সংখ্যা হলো 120টা, অর্থাৎ তপুর থেকে কিন্তু দ্বিগুণ আছে। এই যেখানে বলতেছে কি যে তপু যদি বাবুকে 20টি মার্বেল দিয়ে দেয়, অর্থাৎ তপুর ছিল 80টা সে 20টা দিয়ে দেবে, অর্থাৎ তার থাকবে 60টা। আর তখন বাবুর ছিল 100টা তার বাবুর হবে 120টা, তখন মার্বেল সংখ্যা আসবে তপুর চেয়ে দ্বিগুণ। তাহলে আমরা এই কৌশল প্রয়োগ করে কিন্তু এই জাতীয় অঙ্কের উত্তর অতি দ্রুত বের করতে পারি।